আসসালামু আলাইকুম সবাইকে। ইতালিতে থাকা আমাদের প্রবাসী ভাইবোনদের মধ্যে একটা বিশাল বড় সমস্যা হল রেসিডেন্সি বা আইডি কার্ড তৈরি করা। অনেকেই ইতালিতে বছরের পর বছর আছেন, কিন্তু নিজের নামে কোনো বাসা নেই, অথবা যে বাসায় থাকছেন সেখান থেকে কম্যুনেতে রেসিডেন্সি দেওয়ার অনুমতি পাচ্ছেন না। ফলস্বরূপ লিগ্যাল কাগজ বা পারমিট অব স্টে থাকার পরও অনেকে আইডি কার্ড বানাতে পারছেন না, আর আইডি কার্ড না থাকলে ইতালিতে ভালো চাকরি, ফ্যামিলি রিইউনিয়ন বা অন্যান্য সরকারি সুযোগ সুবিধা পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। কিন্তু আপনি কি জানেন, ইতালির আইন অনুযায়ী নিজের নামে বাসা বা ভাড়ার চুক্তি না থাকলেও আপনি সম্পূর্ণ বৈধ উপায়ে রেসিডেন্ট হতে পারবেন? হ্যাঁ, আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলব যে কিভাবে আপনি বাসা ছাড়াও ইতালিতে রেসিডেন্সি পেতে পারেন। প্রথমে আসি সবচেয়ে সাধারণ উপায়টিতে। আপনার নামে যদি বাসা নাও থাকে, কিন্তু আপনি যদি আপনার কোনো পরিচিত বন্ধু, আত্মীয় বা কোনো ইতালিয়ান নাগরিকের বাসায় সাবলেট বা পেইং গেস্ট হিসেবে থাকেন, তবে তিনি আপনাকে রেসিডেন্সি দিতে পারেন। একে ইতালিয়ান ভাষায় বলা হয় ডিচিয়েরেজিওন ডাই অসপেটালেট বা হসপিটালিটি ডিক্লারেশন। এর নিয়মটা হল, বাসার মূল মালিক অথবা যার নামে মূল ভাড়ার চুক্তি কন্ট্রাক্ট ডাই অ্যাফেটো আছে, তিনি কম্যুনেতে একটি ফর্ম পূরণ করে দেবেন। সেখানে তিনি সই করে নিশ্চিত করবেন যে আপনি তার বাসায় থাকছেন এবং আপনাকে রেসিডেন্সি দিতে তার কোনো আপত্তি নেই। এর সাথে তার আইডি কার্ডের কপি জমা দিলেই কম্যুনে আপনার রেসিডেন্সির আবেদন গ্রহণ করবে। দ্বিতীয় উপায়। এখন প্রশ্ন হচ্ছে, যদি আপনার এমন কোনো পরিচিত মানুষ না থাকে যে আপনাকে তার বাসায় রেসিডেন্সি দেবে, তাহলে আপনি কি করবেন? এই জায়গাতেই আসে ইতালির একটি চমৎকার আইন, যাকে বলা হয় রেসিডেন্সা ভার্চুয়াল বা কাল্পনিক রেসিডেন্সি। ইতালির আইন স্পষ্ট বলে, যে কোনো মানুষের তার অর্থনৈতিক অবস্থা যেমনই হোক না কেন রেসিডেন্সি পাওয়ার অধিকার আছে। আপনি যদি অস্থায়ী কোনো জায়গায় থাকেন, যেমন কোনো হোস্টেল, ক্যাম্প বা এমন কোথাও যেখানে রেসিডেন্সি দেওয়া যায় না, তখন আপনি এই ভার্চুয়াল রেসিডেন্সির সুবিধা নিতে পারেন। এর জন্য আপনাকে যা করতে হবে, আপনাকে আপনার শহরের স্থানীয় সামাজিক সেবা কেন্দ্র, যাকে বলা হয় সার্ভিসে সোশিয়ালি, অথবা ইতালির বিখ্যাত চ্যারিটি সংস্থা ক্যারিটাসের অফিসে যেতে হবে। সেখানে গিয়ে সমাজকর্মীদের বা অ্যাসিস্ট্যান্ট সোশ্যালকে আপনার সমস্যার কথা খুলে বলতে হবে যে আপনার থাকার জায়গা আছে কিন্তু রেসিডেন্সি নেওয়ার মতো কোনো ঠিকানা নেই। তারা আপনার ডকুমেন্টস যাচাই করে কম্যুনে বা মিউনিসিপ্যালিটিকে একটি অনুরোধপত্র পাঠাবে। কম্যুনে তখন আপনাকে তাদের একটি সরকারি ঠিকানা দেবে, যাকে বলা হয় ভিয়ে ডেলা ক্যাসা খামানেল। এই ঠিকানাই হবে আপনার অফিসিয়াল ঠিকানা, যা দিয়ে আপনি আপনার খর্ট আইডেন্টিটি বা আইডি কার্ড খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। প্রয়োজনীয় কাগজপত্র। যেভাবেই আবেদন করুন না কেন, আপনার কিন্তু কিছু মৌলিক ডকুমেন্টস লাগবে। যেমন ১. আপনার বৈধ পাসপোর্ট প্যাসাপোর্টো। ২. পারমিট অব স্টে প্রমেসো ডাই সগিওর্নো। ৩. এবং আপনার ট্যাক্স কোড বা কোদিচে ফিসকালে খাদিস ফিসকেল। এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন। আপনি যখনই রেসিডেন্সির জন্য আবেদন করবেন, কম্যুনে থেকে কিন্তু পুলিশ বা লোকাল ট্রাফিক পুলিশ ভিজিলি আরবানি আপনার দেওয়া ঠিকানায় তদন্ত করতে আসবে। ভার্চুয়াল রেসিডেন্সির ক্ষেত্রে পুলিশ আসার ঝামেলা না থাকলেও আপনার কম্যুনে বা কারিতাসের অফিসে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। কারণ আপনার নামে আসা সমস্ত সরকারি চিঠি বা নোটিশ কিন্তু ওই ভার্চুয়াল ঠিকানাতেই আসবে। আপনি যদি সেখানে নিয়মিত খোঁজ না নেন, তবে আপনার রেসিডেন্সি বাতিল হয়ে যেতে পারে। আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর রেসিডেন্সি নিয়ে আপনাদের চিন্তা অনেকটাই দূর হয়েছে। যারা বাসা না থাকার কারণে আইডি কার্ড করতে পারছেন না, তারা আজই আপনার স্থানীয় কারিতাস, ক্যারিটাস বা কম্যুনেতে যোগাযোগ করুন। ইতালিতে থাকা আপনার অন্যান্য প্রবাসী বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ার হয়তো কারও অনেক বড় উপকারে আসতে পারে।